পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় কেউ থাকবে না, চিরদিন থাকার জায়গা দুনিয়া নয়, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরতে মূসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দুনিয়ার কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই। আদম নবী থাকতে পারে নাই, আমার আপনার নবী দুনিয়াতে থাকতে পারে নাই, কেউ চিরজীবন থাকতে পারবে না। মাইকেল জ্যাকসন নামে একজন ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, অনেক বড় শিল্পী, টাকা পয়সার কোনো অভাব নাই, দুনিয়াতে 150 বছর বাঁচার চেষ্টা করছে। আমি আল্লাহর জমিনে 150 বছর বাঁচবো, দেখবো আমাকে কে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার আল্লাহর বান্দা দুনিয়াতে থাকবে এই নিয়ত কইরা হাত মানুষের সাথে মুসাফা করবে, হাতটা পর্যন্ত মানুষের সাথে লাগায় না, গ্লাস কইরা তারপরে মানুষের সাথে মুসাফা করে। আল্লাহর বান্দার চতুর্দিক দিয়ে 20 জন ডাক্তার রাখে। আল্লাহর বান্দার যদি কোনো কিছু হয়, সাথে সাথে ডাক্তার পরীক্ষা করে রে। আল্লাহর বান্দাকে প্রত্যেক দিন পরীক্ষা করা হয়, আল্লাহর বান্দার ভিতরে কোনো সমস্যা আছে না নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 150 বছর আল্লাহর জমিনে বাঁচার চেষ্টা করছে, কিন্তু 150 বছর বাঁচতে পারে নাই। আল্লাহ বলে, বান্দারে 150 বছর থাকার ক্ষমতা তোমার নাই, তুমি কখনো হায়াতকে বাড়াইতে পারবে না। হায়াত মউত একমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যদি মউত দেই তোমাকে মরতে হবে, আমি আল্লাহ যদি বাঁচাই রাখি পৃথিবীর কেউ তোমাকে মারতে পারবে না। আমি আল্লাহর হাতে তোমার মৃত্যু। আমি আল্লাহ তাআলা মানুষকে সব কিছু বইলা দেয়, কিন্তু মরণের গ্যারান্টি আমি আল্লাহ কাউকে দেই না। দুনিয়ার ডাক্তার সব কিছুর গ্যারান্টি দিতে পারে। মাথা যদি পাগল হয়ে যায়, ডাক্তার তখন বলে এই মাথার পাগলামি ঠিক করা যাবে, কতদিনের মধ্যে ঠিক হবে, এত দিনের মধ্যে ঠিক হবে। হাত যদি ভেঙে যায়, দুনিয়ার ডাক্তার বলতে পারে হাতটা যে বাংলো হাতটা এত দিনের মধ্যে জোড়া লাগবে। পা যদি ভেঙে যায়, দুনিয়ার ডাক্তার বলতে পারে পা জোড়া লাগতে এতদিন লাগবে। যদি মাথা ফেটে যায়, দুনিয়ার ডাক্তার বলতে পারে মাথা এতদিনের মধ্যে জোড়া লাগবে। হার্ট স্ট্রোক করলে দুনিয়ার ডাক্তার বলতে পারবে হার্ট ব্লক এতদিনের মধ্যে সারবে। কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার এই গ্যারান্টি জিন্দেগিতে জীবনে কোনো ডাক্তার দিতে পারবে না। মরণের গ্যারান্টি কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ দিতে পারবে না। মানুষকে মরতে হবে, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে সবাইকে যেতে হবে। অন্ধকার কবর ছাড়া কেউ থাকতে পারবে না। সবাইকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, সবাইকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের দাদারা ছিল দুনিয়ার মধ্যে, কিন্তু আজ নাই। আমাদের দাদিরা ছিল দুনিয়ার মধ্যে, আজ নাই। আমাদের বাবারা ছিল দুনিয়ার মধ্যে, আজ দুনিয়াতে নাই। দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে। তেমনিভাবে আমাদের সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে, আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। মাইকেল জ্যাকসন দুনিয়ার মধ্যে বাঁচার চেষ্টা করেছিল, পারে নাই। আল্লাহ বলেন 150 বছর তো দূরের কথা, তোর এই ডাক্তার কবিরাজ যা কিছু তোর সঙ্গে রাখস রে, যত কিছুই রাখস না কেন, মৌতের গ্যারান্টি তো একমাত্র আমি আল্লাহ দিতে পারি। 150 বছর তো দূরের কথা, আমি আল্লাহ তোকে 50 বছরও দুনিয়ার জমিনে রাখবো না। সুতরাং মরণের গ্যারান্টি একমাত্র দিতে পারে কে? জোরে বলি কে? আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সব কিছুর গ্যারান্টি, আল্লাহ তাআলা মানুষকে সব কিছু জানায় দেয়। মানুষ রে কিয়ামত হবে কোন দিন জানুনি? আল্লাহ তাআলা কিয়ামতের খবর মানুষকে জানাই দিছেন। আল্লাহ তাআলা মানুষকে জানায় দেয়, মানুষ রে কোন দিন হাসরের ময়দান হবে জানুনি? আল্লাহ তাআলা এই পরামর্শ মানুষকে দিয়ে দিলেন, কিন্তু
কিন্তু আল্লাহ তাআলা কোনো মানুষকে এই গ্যারান্টি দেন নাই, মানুষ রে কোন দিন তোমার মরণ হবে জানোনি, অমুক তারিখ অমুক দিন অমুক সময় মরণ হবে। আল্লাহ তাআলা এই গ্যারান্টি মানুষকে দেয় নাই। কেন দেয় নাই? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা কেন মানুষকে মরণের গ্যারান্টি দেয় নাই? আল্লাহ মানুষকে বানাইছেন, আল্লাহ বড় দয়া করে বানাইছেন, বড় মায়া কইরা বানাইছেন। আল্লাহ হাতটা বানাইছেন, চোখগুলো বানাইছেন, চেহারাটা আল্লাহ বানাইছেন, সব কিছু আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন এই দুনিয়ার মানব দানব শোনো রে, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই, অনর্থায় বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানোনি? আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। আল্লাহ যেদিন মানুষকে বানায়, মানুষকে বানানোর পর, মানুষকে বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে নিয়ে ফেরেশতাদের সাথে একটু আলোচনা করতেছে। আরে আমার ফেরেশতারা শুন, আমি তো মানুষ বানাইবো, মানুষ যেন আমার গোলামি ইবাদত করে। এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ, মানুষ তোমার গোলামি কিভাবে করবে গো মাওলা? আমরা তো তোমার গোলামি করি, আমরা তো তোমার ইবাদত করি গো মাওলা। হ্যাঁ মাওলা, তুমি তো মানুষ বানাইবা, মানুষ তো দুনিয়ার পিছনে ঘুরবে, মানুষ তো আকাম কাম কইরা বেড়াবে, মানুষ তো গুনার কাজে লিপ্ত থাকবে, মানুষ তো তোমাকে ডাকবে না, মানুষ তো তোমার ইবাদত গোলামি বন্দেগী করবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ফেরেশতারা শোনো রে, মানুষ আমি আল্লাহ বানাইলাম, সবাই তো আর আমার গোলামি ছেড়ে যাবে না, সবাই তো আর আমার নাফরমানি করবে না। এর মধ্যে তো কিছু কিছু ব্যক্তি আছে আমার গোলামি করবে। আল্লাহ বলে দেন ফেরেশতারা শোনো রে, মানুষ আমার সাথে যত নাফরমানি করুক না কেন, যত নাফরমানি করুক না কেন রে, একবার যদি আমি আল্লাহকে ডাক দিই বলে আল্লাহ জীবনভর শুধু গুনাহ করছি গো মাওলা, আমার গুনার কোনো শেষ নাই গো মাওলা, জীবনভর শুধু গুনার গুনাহ মাবুদ গো, আয় আল্লাহ মেহেরবানি করি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তো আল্লাহ যখন মানুষকে বানায়, আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম। রে ফেরেশতারা শোনো রে, সবাই আদম নবীকে সিজদা করো, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, একজন সিজদা করলো না। ফাসাজাদু ইল্লা ইবলিস, তার নাম কি? শয়তান। তার নাম কি? শয়তান সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলো কিরে ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করলা না? এই শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো, তুমি তো আমাকে বানাইলা আগুন দিয়া, আগুন তো উপরের দিকে উঠতে থাকে গো মাওলা, মাওলা গো তুমি তো আল্লাহ আদমকে বানাইলা মাটি দিয়া, মাটি তো জমিনের মধ্যে থাকে, মাটি তো মানুষ পাড়ায়, মাটির তো কোনো পাওয়ার নাই। আগুনের মধ্যে যদি কেউ একটা পা দেয় গো, সঙ্গে সঙ্গে পাটা পড়ে যায়। আল্লাহ গো তুমি তো আমাকে আগুন দিয়ে বানাইলা, আদমকে তো মাটি দিয়া বানাইলা, সুতরাং আল্লাহ আমি আদমকে সিজদা করতে পারবো না। নাউজুবিল্লাহ।
আল্লাহ তখন ডাক দিয়ে বলে, তুই যেহেতু আদমকে সিজদা করতে পারবি না, আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করলা, যাও যাও, আমি আল্লাহ তোমাকে ইবলিস বানাই দিলাম, তুই শয়তান, তুই আমি আল্লাহর রহমত আর পাবি না। তুই এতদিন জান্নাতে ছিলি, জান্নাত থেকে তোকে বহিষ্কার করলাম, তুই মুআল্লিমুল মালাইকা ছিলি, ফেরেশতাদের সর্দার ছিলি, আমি আল্লাহ ফেরেশতাদের সর্দারি থেকে তোকে বহিষ্কার করলাম, না না, তোকে আর ফেরেশতাদের সর্দার রাখা যাবে না, তুই শয়তান, তুই ইবলিস, যা যা, আমি রবের কাছ থেকে দূর হয়ে যা। শয়তান কয়টা হুকুম লঙ্ঘন করছে? একটা। কয়টা? আরো জোরে জোরে বলি, জোরে বলি। একটা হুকুম লঙ্ঘন করছে। একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা শয়তানকে বলে দেয়, শয়তান রে, যা যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। শয়তান তো একটা হুকুম লঙ্ঘন করছে। আমরা প্রত্যেক দিন কয়টা হুকুম লঙ্ঘন করি? হিসাব আছে? হিসাব নাই। ফজর নামাজও নাই, জোহর নামাজও নাই, আসর নামাজও নাই, মাগরিব নামাজও নাই, ইশারের নামাজও নাই, তাহাজ্জুদ তো দূরের কথা, নফল ইবাদত তো দূরের কথা। আমরা তো রবকে ডাকতে পারি না, আমরা তো আল্লাহ বলে ডাকতে পারি না, এত এত হুকুম লঙ্ঘন করি। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে বলে না, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার কাছে আসবি না, আমার কাছে চাবি না। একবারও তো আল্লাহ রাগান্বিত হয় না। আল্লাহ বলে, বান্দা শোনো রে, যত গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, কবিরা সগীরা যত গুনাহ করো, অন্ধকারে বাতি জ্বালানো অবস্থায়, রাস্তাঘাটে, ঘরের ভিতরে, যেখানেই তুমি গুনাহ করো না কেন, উসজুদু, যেখানেই তুমি গুনাহ করো না কেন, বান্দা রে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার জন্য বসে আছি। তুমি কোন সময় আমি আল্লাহকে ডাকবা, আর আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে রে, তুমি যা চাও আমি আল্লাহ তোমাকে তা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন। এত হুকুম লঙ্ঘন করি, নামাজ এক উক্ত পড়ি না, দাঁড়িয়ে একটাও রাখি না, আল্লাহর হুকুম শুধু লঙ্ঘন করি, আল্লাহকে একবারও ডাক দিই না, আল্লাহর কথা একবারও স্মরণ করি না। তারপরও আল্লাহ বান্দা বান্দিদেরকে ডেকে ডেকে বলে, বান্দা বান্দিরা রে, যতই হুকুম লঙ্ঘন করো না কেন, যতই গুনাহ করো না কেন, মাদ্রাসাতুল হারামাইন বাংলাদেশের মাহফিলে গিয়ারি একবার শুধু আমার দরবারে হাতটা উঠায়া ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মায়ালু দয়ালু সুরে ডাক দিয়ে বলে, হ্যাঁ ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনে যত গুনাহ করছো, যতই করছো না কেন, যত গুনাহ আছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, সচ্চ দিলে তওবা করো, প্রকৃত দিলে তওবা করো। জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ভয় নিজের ভিতরে ঢুকানো গো। একজন মালিক যে আপনার আছে, যেই মালিক আপনাকে খাওয়ায়, যেই মালিক আপনার রিজিকের মালিক, যেই মালিক আপনার যখন বৃষ্টির প্রয়োজন হয় বৃষ্টি দেয়, যেই মালিক এত গুনাহ করার পরেও আপনাকে শাস্তি দেয় না,
জমিন বলতে থাকে, আল্লাহ গো এই গুনাহগার তো এই জমিন দিয়া হাঁটতেছে গো মাওলা, আয় আল্লাহ এই গুনাহগার তো এই জমিনের উপরে গুনাহ করতেছে গো মাওলা। মাওলা গো তুমি শুধু আমাকে অনুমতি দাও, একবার অনুমতি দাও, আমি জমিন এই গুনাহগারকে গিলে ফেলবো। আল্লাহ কয় জমিন থাম, বান্দা তো আমার, আমি আল্লাহর তো মায়া দয়া আছে রে, আমি আল্লাহ বান্দাকে শেষ করে দিতে চাই না, আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিতে চাই, সুযোগ দিতে চাই, বান্দা যেন আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাফ চায়। সুতরাং বলতে চাই, কতদিন আর নাফরমানি, কতদিন আর আল্লাহ না বইলা থাকবা, কতদিন আর আল্লাহকে ভুলে থাকবা। একটু আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হ্যাঁ আমার ইমানদার বান্দা বান্দিগণ, আল্লাহ তাআলা দয়ালু সুরে মায়ালু সুরে ডাক দিয়ে বলে রে, হ্যাঁ আমার ইমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। রাস্তা দিয়ে চলতেছো, একজন নারী, সুন্দরী নারীর সামনে পড়ছে, তুমি তাকায় ফেলছো, তোমার গুনাহ হইতেছে, বান্দারে ওই সময় ভয় করো, আমি একজন আল্লাহ আছি, আমি তোমার রব, আমি আল্লাহ দেখতেছি। যখন তোমার জিনা করতে মনে চায়, জিনা করতেছো, ওই সময় ভয় করো, আমি একজন আল্লাহ আছি, আমি একজন আল্লাহ তোমাকে দেখতেছি। তোমার জিনা বন্ধ হয়ে যাবে। যখন তোমার সুদ খেতে মনে চায়, তখন মনে মনে চিন্তা করো, আমার রব একজন আছে, আল্লাহ আমার রব তো দেখতেছে। না না, সুদ খাওয়া যাবে না, রবের ভয় অন্তরের ভেতরে ঢুকাও রে, তাহলে দেখবা জান্নাত তুমি পাবা। আর যদি রবের ভয় ভিতরে না থাকে, তাহলে যতই চেষ্টা করো না কেন, জান্নাতে যেতে পারবা না, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর ভয়ের কারণে একজন কামারও জান্নাতে যেতে পারছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ একজন ওলি, অনেক বড় আলেম, ইলমের কোনো অভাব নাই, বড় আলেম, আল্লাহর ইবাদত বন্দেগী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি করে। একদিন এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে গুরগুর গুরগুর করতেছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি তো বুঝি জান্নাতের মধ্যে অনেক শান্তিতে আছেন গো, অনেক সুখে আছেন গো? কয় না না, আমি তো জান্নাতে সুখে আছি, ঠিক আছে, আমি কি সুখে আছি কি শান্তিতে আছি রে? আমার থেকেও উত্তম জান্নাত পেয়েছে, আমার থেকেও শান্তিতে আছে আমার বাড়ির সামনের ওই কামার, যেই কামার দাও বটি খুনতে কুড়াল বানাইতো, সেই কামার আমার থেকেও উত্তম জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা শুই না তো অবাক, কি ব্যাপার, এত বড় একজন ওলি, এত বড় একজন আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতে গেছে, জান্নাতের মধ্যে ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এ আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো বুঝি জান্নাতের মধ্যে অনেক শান্তিতে আছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, না না, আমি কি শান্তিতে আছি, আমার থেকেও শান্তিতে আছি আমার বাড়ির সামনের ওই কামার। তখন মাথা নষ্ট হয়ে গেছে, ব্যাপার কি? আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে উত্তম জান্নাত পেয়েছে, কারণ কি? এবার দৌড়াই
দৌড়াইয়া দৌড়াইয়া ওই কামারের বাড়ির দিকে দৌড়াইয়া গেল। কামারের বাড়িতে যাওয়ার পর কামারের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বোন গো, আমি আপনার কাছে আসলাম, আমার মনে বড় ব্যথা, আমার একটা খবর খুব জানতে ইচ্ছা করতেছে। বলে যে কি খবর? বলতেছে যে আপনার স্বামীর কি এমন ইবাদত আছে যে ইবাদতের কারণে আপনার স্বামী জান্নাতে যেতে পারে। এ ভাই, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে ওই কামারের স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার স্বামীর তেমন কোনো ইবাদত নাই, তবে আমার স্বামী যখন দাও বটি খুন্তি কুড়াল বানানোর জন্য দোকানের দিকে যাইতো, তখন আমার স্বামী দিনের বেলা কষ্ট হয় রৌদ্রের কারণে, প্রচণ্ড রৌদ্র, আগুনের মধ্যে থাইকা কাম করতে হয়, আগুনের তাপ সহ্য করতে পারে না, এই কারণে আমার স্বামীর রাত্রেবেলা কাম করতো। তো রাত্রেবেলা যখন দোকানের উদ্দেশ্যে রওনা হতো, আমার স্বামী দাঁড়াইয়া ঘর থেকে যখন বাহির হলো, ঘর থেকে বাহির হইয়া দাঁড়াইয়াই দেখতো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে, দোয়া করতেছে, হাউমাউ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। আমার স্বামী দৃশ্য দেখা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির দৃশ্য দেখা আমার স্বামী চোখের পানি রাখতে পারত না, আফসোস করত, আল্লাহ গো, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির তো ধন সম্পদের অভাব নাই, ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তো সংসার চালাইতে কোনো কষ্ট হয় না, মালিক গো, কি সুন্দরভাবে তোমার গোলামি ইবাদত করতেছে, কি সুন্দরভাবে নামাজ পড়তেছে গো মাওলা, মালিক গো, আয় আল্লাহ, আমার তো পরিবার চালাইতে হয়, আমার তো বিবি বাচ্চা আছে গো মাওলা, আমি চাইলেও তো তোমার ইবাদত করতে পারি না, মাওলা গো, আমার তো মনে চাই তোমার ইবাদত করি, মাওলা গো, আমার তো মনে চাই নামাজ পড়ি, আমারও তো মনে চাই তোমার দরবারে দোয়া করি, মাওলা, পারি না, আল্লাহ, তুমি আমার ধন সম্পদ দাও নাই, আমাকে টাকা পয়সার মালিক বানাও নাই, আমার তো পরিবার দেখতে ভয়। এই কথা বলে বলে আফসোস করতো আর চোখের পানি পালাইতো। হয়তো বা আল্লাহ তাআলা এই কারণে আমার স্বামীকে জান্নাত দিতে পারে। বলল যে একটা গুণ পাইলাম, আর কোনো গুণ আসেনি যেই গুণের কারণে তোমার স্বামী জান্নাতে যেতে পারে। কয় হা, আরেকটা গুণ আছে, আমার স্বামী যখন রবের কথা শুনে তখন আমার স্বামীর চেহারাটা কেমন যেন হয়ে যায়, ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ যদি কহার হয়ে যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার স্বামী দোকানে যখন কাজ করার জন্য যাইতো রে, মসজিদ থেকে মসজিদের মিম্বর থেকে যখন আজান আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার স্বামী হাতুরা উঠাইছে, বাইরাইতেছে, আল্লাহু আকবার বলছি, হাতুরা উঠছে তো পিছন দিক দিয়া পইরা যাইতো। আমার স্বামী ওযু বানাইয়া আল্লাহর ভয়ে সাথে সাথে মসজিদে ঢুকে যাইতো। সুবহান, আমার স্বামী আল্লাহর ভয়ের ভিতরে ঢুকে যাইতো। আমার স্বামী আল্লাহকে এত পরিমাণ ভয় করত, আল্লাহর নাম যেখানেই বলতো আমার স্বামী ভয়ে থরথর করে কেঁপে যেত। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ যদি আমার উপরে কহার হয়ে যায়, আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই ভয়ে আমার স্বামী থরথর করে কাঁপতো, ভয়ে মসজিদে চলে যাইতো, ভয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতো। আমার স্বামী 24 ঘন্টা শুধু আল্লাহর ভয়ে থাকতো। দুনিয়ায় তো স্ত্রী আছে, দুনিয়ায় তো মা বাবা আছে, দুনিয়ায় তো সন্তান আছে, কবরে স্ত্রী থাকবে না, কবরে মা বাবা থাকবে না, কবরে কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে আমি একলা থাকতে হবে রে। আমি আল্লাহর সাথে যদি নাফরমানি করি, যে আল্লাহ আমারে বানাইলো, যে
আল্লাহ আমার রিজিকের মালিক, আমি যদি সেই আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর জমিনে ওই কবরে, অন্ধকার কবরে যাওয়ার পর আমি সেই আল্লাহর সামনে চেহারাটা দেখাবো কিভাবে, আমার চেহারাটা আমি আল্লাহকে দেখাবো কিভাবে, এই ভয়ে আমার স্বামী থরথর করে কাঁপতো, চোখ দিয়ে পানি পালাইতো, যার কারণে হয়তো বা আমার স্বামীকে আল্লাহ মাফ করে দিয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও উত্তম জান্নাত দান করেছে। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, সেই ব্যক্তির ভিতরে নাফরমানিতে পড়ে, জিনা করতে এক ফোঁটাও মনের মধ্যে এক ফোঁটাও কিচ্ছু হয় না, আল্লাহর ভয় নাই, হারাম খাইতে এক ফোঁটাও ব্রেনে বাজে না, হালাল খাই না, সন্তানাদিও হারাম খাওয়া বড় করতেছে, আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় নাই, ব্যবসার মধ্যে চুরি করতে একটা ফোঁটাও চিন্তা করে না, রাষ্ট্রের সম্পদ খাইতে একটা ফোঁটাও চিন্তা করে না। কারণ কি? কারণ হলো আল্লাহর ভয় নাই। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি যেই পজিশনে থাকুক না কেন, আল্লাহর ভয় থাকার কারণে একটা টাকাও দুর্নীতি করবে না, এক ফোঁটাও মাপে কম দিবে না, একবারও নামাজ ছাড়বে না। কিছু জানোয়ার বেয়াদব আছে, এদেরকে আমি মানুষ বলবো না, কারণ মানুষের মতো হইলেই মানুষ হয় না। মানুষ দুই প্রকার, একটা হলো মানুষের মতো মানুষ, আরেকটা হলো জানোয়ারের মতো মানুষ। কথা বলেন ঠিক না বেটি? তাদেরকে মানুষ বলা যাবে না। যারা নামাজ পড়ে না তারা মানুষ হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। এ কারণে আল্লাহ কেন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা সবাই তো ঈমান আনছি না? সবাই ঈমান আনছি, সবাই মুসলমান দাবি করি, তারপরও আল্লাহ কেন বললেন সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? তার মানে ঈমান আনছি ঠিকই, ঈমানদার হতে পারছি, মুসলমান হতে পারি নাই। মুসলমান হতে হলে এক নম্বর নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। যারা নামাজ পড়ে না, নামে মুসলমান, কামে না। ঠিক না বেটি? যার ভিতরে নামাজ নাই, নামে মুসলমান, কামে না। যার ভিতরে দুর্নীতি আছে, নামে মুসলমান, কামে না। যার ভিতরে চুরি আছে, নামে মুসলমান, কামে না। যার ভিতরে বাটপানি আছে, নামে মুসলমান, কামে না। যেই ব্যক্তি সুদ খায়, নামে মুসলমান, কামে না। যেই ব্যক্তি ঘুষ খায়, নামে মুসলমান, কামে হতে পারে নাই। কামে মুসলমান কারা? যারা প্রকৃতপক্ষে মানুষ দেখানোর জন্য না। ইদানিং তো আমাদের নেতারা বোর্ডের আগে টুপি উঠা যায়, বোর্ডের আগে কত সুন্দরভাবে চলাফেরা করে, মানুষকে দেখায় কত সুন্দর চলাফেরা, না জানি ফেরেশতা। ঠিক না বেটি? অথচ চুরি বাটপাড়িতে ভরা, বোর্ডের আগে এক নামাজ ছাড়ে না, জুমার মসজিদে সবার আগে সবার সামনে গিয়া দাঁড়ায়। একদম বুজুর্গ, একদম বড় আল্লাহর ওলি, তার থেকে বুজুর্গ কেউ নাই। তার কথা শুনলে মনে হয় এত মিষ্টি মধুর কথা রে, যেমন দুনিয়ার মধ্যে কোনো পাপ সে করে নাই, এত মিষ্টি কথা, কিন্তু ভিতরে হারামে ভরা, হারামে ভরা। নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে, নামাজ ভোট পাওয়ার জন্য পড়ে, আল্লাহকে ভয় করে ভোট পাওয়ার জন্য আসলে আল্লাহর ভয়ে করে না, আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য আল্লাহর ভয়ে করে না। যার কারণে তাদের ইবাদতেরও কোনো দাম নাই। ঠিক না বেঠে? আল্লাহ বলেন, আরে বান্দা বান্দিরা আমার,
মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বা না, মানুষকে দেখানোর জন্য নামাজ হবে না, মানুষকে দেখানোর জন্য টুপি উঠবে না, মানুষকে দেখানোর জন্য সুন্নতি লেবাস পরব না। সুন্নতি লেবাস পরব কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। টুপি পরব কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। মেসওয়াক করব আল্লাহকে দেখানোর জন্য। সন্তানকে মাদ্রাসায় পড়াবো আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক না বেঠে? আজকে সরকার অনেক মুসলমান বলে না না আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া যাবে না, মাদ্রাসায় দিলে টাকা পয়সা ইনকাম করতে পারবে না, বাবা মাকে পালতে পারবে না। অথচ দেখে যারা এত আশা নিয়া সন্তানকে কলেজ ভার্সিটিতে পড়াইছে, আজকে দেখবেন ওই সন্তানই তাকে লাথি মাইরা ঘর থেকে বাহির করছে। সবচেয়ে ব্রেন কম যেটা, দুষ্ট বেশি, ওইটাকে মাদ্রাসায় দিছে, ওইটাই হাফেজ কোরআন আলেম হইয়া মা বাবার খেদমত কইরা যাইতেছে। ঠিক না বেঠে? আজকে একজন আলেমকে আপনি দেখাতে পারবেন না। যেই ব্যক্তি প্রকৃত পক্ষে আলেম হইছে, যেই ব্যক্তি উস্তাদের কথা অনুযায়ী চলে, একজনকেও দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ আপনার সাথে, একজন আলেমকেও দেখাতে পারবেন না যে মা বাবাকে না খাওয়াইয়া মারতেছে, মা বাবা না খাইয়া মরতেছে। এটা আলেমদের কাজ নয়, এটা কাদের কাজ? যাদের ভিতরে দিনের বুঝ নাই, তাদেরই কাজ মা বাবাকে লাথি মাইরা ঘর থেকে বাহির করা। ঠিক না বেঠে? এ কারণে মুসলমান বলি আল্লাহর ভয় নিজের ভেতরে আনো রে। আল্লাহ তাআলাকে ভয় করো। মনে রাখবা আল্লাহ একজন আছে। আরে আল্লাহ তাআলাকে যদি ভয় করো, নিশ্চিত তোমার জান্নাত। তুমি আল্লাহকে ভয় কইরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা, এমনও ওলি আছে যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে, আল্লাহ তাআলা সরাসরি জবাব দিতেছে। একটা কাহিনী আছে, বলমু? আপনারা শুনলে বলমু তো? এক আল্লাহর বান্দা, অনেক বড় আলেম, অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, পাগুলো অবশ হয়ে আছে, খাদেম নিয়ে চলতে হয়। খাদেম হুইলচেয়ার দিয়া দইরা নিয়ে যায়। খাদেম সাহেব যেখানে, আল্লাহর বান্দা যেখানে যেতে চায়, খাদেম সাহেব ওখানে নিয়ে যায়। আল্লাহর বান্দাকে ওযু করার সময় খাদেম সাহেব দইরা ওযু বানায় দেয়। এবার খাদেম সাহেব দইরা নামাজের মধ্যে দাঁড়া করায় দেয়। আল্লাহু আকবার বইলা দাঁড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছে। আর খাদেম সাহেব ধরতে হয় না। ঘন্টা কি ঘন্টা সময় চলে যায়, আল্লাহর বান্দা ঘন্টা কি ঘন্টা সময় দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ।